এইভাবে চিচিঙ্গা রান্না করলে আপনারা 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে উঠতে পারবেন। চিচিঙ্গা সবজিটা সবাই পছন্দ করে না, আমিও তেমন একটা পছন্দ করি না। আজকে কাঁঠালের বিচি দিয়ে চিচিঙ্গা রান্না করব। আমি কয়েকটা নদীর চিংড়ি মাছ হালকা করে হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছি। ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে একটু লবণ, হলুদ, মরিচ, একটু পানি দিয়ে মশলা দিয়ে দেব। জিরার গুঁড়া, আদা রসুনের পেস্ট, ধনিয়ার গুঁড়া সব দিয়ে দেব। দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি কাঁঠালের বিচিটা কেটে সুন্দর করে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে লাল চামড়াটা পরিষ্কার করে নিয়েছি। কাঁঠালের বিচিটা মশলাতে দিয়ে একটু হালকা ভুনে নেব। তারপর একটু পানি দিয়ে কাঁঠালের বিচিটা আগে সেদ্ধ করে নেব। চিচিঙ্গা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সেই জন্য আমি কাঁঠালের বিচিটা আগে দিয়ে দিয়েছি মশলার মধ্যে। একটু হালকা সেদ্ধ করে নিয়ে তারপর চিচিঙ্গা দিয়ে দেব। পরিবেশ অনেক বড় একটা ব্যাপার। আপনার আশেপাশের পরিবেশ বা আপনার যেখানে আপনি ওঠা বসা চলাফেরা করেন সেখানে যদি আনন্দদায়ক একটা পরিবেশ থাকে তাহলে সবসময় সব কিছু দেখবেন যে হালকা মনে হয়। আর যদি একটু ডিফারেন্ট টাইপের মানুষ থাকে তখন মানুষের সব কিছুতেই মনে হয় যে তারা শুধু জেলাস করার জন্য বা আপনাকে উপরে উঠতে না দিতে চায়। এটা আমাদের সামাজিকতা, এই সমাজেই আমরা বাস করি, এই সমাজের সাথে আমাদেরকে মানিয়ে চলতে হয়। যাক, কথা বাড়িয়ে আর লাভ নেই। আমার কাঁঠালের বিচিটা দিয়ে দিয়েছি। একটু হালকা সেদ্ধ হলে আমি চিচিঙ্গাটা দিয়ে দেব। চিচিঙ্গাটা হালকা একটু সেদ্ধ হয়ে আসলে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। আমরা বাঙালিরা তরকারিতে একটু ঝোঁকা না হলে আমাদের মজা লাগে না। চিচিঙ্গাটা একটু ভালো করে সেদ্ধ হয়ে আসলে আমি রসুন কয়েক কোয়া আর জিরা দিয়ে ফোড়ন তুলে বাগার দিয়ে দেব। বাগার দিয়ে কয়টা কাঁচামরিচ দিয়ে আমার চিচিঙ্গা রান্না হয়ে গেছে। এভাবে করে আপনারা খেয়ে দেখুন, 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে উঠতে পারবেন। আলহামদুলিল্লাহ, তরকারিটা অনেক মজা হয়েছিল।